আলাইকুম। আজকে আপনাদেরকে সবাইকে সম্পূর্ণ উমরা কীভাবে করতে হয়, কি নিয়ম কানুন, এগুলো সম্পর্কে জানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিদায় হজের সফরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির নির্দেশে উমরার জন্য মক্কা থেকে তাইয়ামে গিয়ে ইহরাম বেঁধেছিলেন। এই কারণে সেখানে মসজিদের নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে করা হয়। যারা মক্কায় বাসিন্দা এবং কি বিভিন্ন ব্যবসায়িক কাজে এসেছে তারা ওই আয়েশা মসজিদে ইহরাম বাঁধা, আর যাহারা মক্কাতে অবস্থানরত বা মক্কাতে কোনো ব্যবসায়িক কাজে অবস্থানরত আছেন তারা মিকাত করতে হবে মক্কা নগরীর বাইরে, অর্থাৎ আয়েশা মসজিদ অথবা আল্লাহর রাসূল যখন বলেছেন 5টা স্থান আছে মিকাত করার জন্য, ওই স্থানগুলোতে আপনি মিকাত করতে পারবেন। মিকাত অর্থ হচ্ছে আপনার হজ সংক্রান্ত কিছু স্থান। এইসব স্থান অতিক্রম করার পূর্বে হাজিদেরকে ইহরাম অবস্থা ধারণ করতে হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত হাজিদের হিসেবে এক একটি মিকাত রয়েছে। জুলহলাফা মদিনার দিক থেকে আগত হাজিদের জন্য, জুহফা সিরিয়ার দিক থেকে আগত হাজিদের জন্য, কারনুল মানাজিল নজদের দিক থেকে আগত হাজিদের জন্য, ইয়ালাম লাম ইয়েমেনের দিক থেকে আগত হাজিদের জন্য, সানিয়াম মক্কার জন্য, জাতি ইরাকের দিক থেকে জন্য। হাদিসে বর্ণিত আছে, কেউ যদি মিকাতের বাইরে থেকে ইহরাম না বেঁধে মিকাতের ভেতর থেকে ইহরাম বাঁধে তবে তার দম ওয়াজিব হয়ে যায়। আর যারা বিমানযোগে হজ ও উমরা পালনে বাইতুল্লাহ আসেন, আকাশপথে অনেক সময় তাদের মিকাত পড়ে যায়। তাই সমস্যা এড়াতে মক্কার উদ্দেশ্যে রওনার আগে দেশ থেকে ইহরাম বেঁধে রওনা হওয়া উত্তম। হজ উমরা যাত্রীদের জন্য সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে নিজ এলাকা থেকে ইহরাম বেঁধে আসতেন। তবে কেউ নিজ দেশ থেকে ইহরাম না বাঁধতে মিকাতের আগেই খেয়াল করে ইহরাম বেঁধে নিলে যথেষ্ট হয়ে যাবে। কারণ হজ ও উমরার উদ্দেশ্যে রওনা হলে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা হারাম। তবে শুধুমাত্র চাকুরি, ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো বা অন্য কোনো কারণে মক্কা শরীফে প্রবেশ করলে ইহরাম বাঁধা জরুরি নয়। অতঃপর 2 রাকাত নফল নামাজ পড়া, অতঃপর 1 তালবিয়া পড়া, ইহরাম বাঁধার পর ও হজ উমরা পালনের গুচ্ছ বেশি বেশি তালবিয়া দুরূদ পাঠ করা উত্তম। উমরা বা হজ তো আমরা নিয়মিত করি না। যখন আমাদের আল্লাহ কবুল করে তখনই আমরা আসি মক্কাতে। তো উমরা বা হজ করার জন্য অবশ্যই আপনাকে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার যে সঠিক নিয়মটা যদি আপনি সুন্দরভাবে সঠিকভাবে বাঁধতে পারেন তাহলে আপনার পুরো সম্পন্ন এহরামে আপনার যে এহরামের কাপড়গুলো আপনার খুলবে না। আগে আপনাকে অবশ্যই এহরামের কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। যেটা বড় 2টা কাপড় থাকে এহরামে, যে কাপড়টা বড় ওইটা হচ্ছে আপনার পরার জন্য নিচে, আর যেটা ছোট ওইটা হচ্ছে আপনার গায়ে জড়ানোর জন্য, গায়ে দেওয়ার জন্য। আপনাকে অবশ্যই প্রথমে এহরামের যে কাপড়টা এটাকে সমান করে এভাবে করে নিয়ে নিতে হবে যে এটা এই মাথার দোনোটা সামনে এই দোনোটা একবারে সমান হবে। সমান করে প্রথমত রাখতে হবে এই বরাবর একটু বুক উপরে নেওয়ার পরে আপনি যখন এভাবে নিয়ে যাবেন, হ্যাঁ, এরপরে এখানে একটা হাত দিয়ে এইভাবে ধরবেন, প্যাডটা একটু ছোট করে উপরে। তারপর এখান থেকে আবার আপনার জিনিসটা এখানে ধরে এই জিনিসটা এখানে নিয়ে আসবেন। তারপরে আপনি ভিতরে ঢুকে দিবেন এভাবে। এভাবে ঢুকানোর পরে আপনি বাইরের দিকে আবার দিয়ে দিবেন। আপনার এখন এহরাম বাঁধা হয়ে গেছে। দেখেন আপনার এই জিনিসটা এখানে এভাবে থাকলে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন, আটকিবে না। এই জিনিসটা এভাবেই থাকবে, কিন্তু সামনে এইভাবে সুন্দর দেখেন সম্পূর্ণভাবে আপনি এহরাম বাঁধে ফেললেন। আর এটা সহজে খুলবেও না। তারপরে আপনার যেটা আছে উপরের যে পার্টটা আছে ওই পার্টটা আপনার প্রথমত যখন আপনি গোসল করবেন, গোসল করার পরে আপনাকে অবশ্যই এভাবে সুন্দর করে যেন শরীর দেখা না যায় ওই হিসাবে ডান দিক থেকে এভাবে করে দিয়ে দিবেন। তারপরে আপনি নামাজ পড়তে পারবেন।
নামাজ পড়া শেষে যখন কাবাতে ঢুকবেন, কাবাতে নফল 2 রাকাত নফল নামাজ পড়ার পরে যখন কাবা শরীফ তাওয়াফ করবেন, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কাবা শরীফ তাওয়াফ করার সময় আপনার বাম হাতটা ঘোরা থাকবে এভাবে, আর ডাইন হাতের নিচ দিয়ে আপনার এহরামের কাপড়টা এভাবে আসবে। আপনি সুন্দর করে এভাবে তারপরে আপনি তাওয়াফ করতে পারবেন। এর আগে আরেকটা কথা, আপনি এটা বাঁধার পরে আপনি আরো শক্তভাবে যে বাঁধার জন্য একটা ব্যাগ বা একটা বেল্ট নিতে পারেন, এগুলো পাওয়া যায়। এই বেল্টটা আপনাকে কিভাবে পড়তে হবে আর কিভাবে দেখাতে হবে আমি দেখাচ্ছি। এইভাবে আপনি পড়বেন ব্যাগটা, এই একটা বেল্ট আছে, বেল্টটা আপনি এইভাবে রাখবেন এ বরাবর, যেখানে আপনার বারটা আছে ওই বরাবরে রাখে। এরপরে এখান দিয়ে ঢুকিয়ে সামনে নিয়ে আসবেন, এখানে আপনি রাখে দিবেন পিছনে। এখানে আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজনীয় সরঞ্জামাদি, যেরকম আপনি এখানে একটা বই রাখতে পারবেন বা ডাকা অন্যান্য কিছু এগুলো রাখতে পারবেন, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয়, বা অন্যান্য কিছু রাখতে পারবেন। এভাবে আপনি এভাবে সুন্দর করে এভাবে তাওয়াফের সময় আপনার ডাইন হাতের নিচ দিয়ে এহরামের কাপড় এভাবে যাবে, তারপরে আপনি সুন্দরভাবে এইভাবে তাওয়াফ করতে পারবেন। আশা করি সবাই বুঝছেন এহরামের কাপড় আপনি কিভাবে সুন্দরভাবে পরবেন। আর ইনশাআল্লাহ সুন্দরভাবে তাওয়াফটা দেখাবো। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে গোসল করে উমরা কাপড় পরিধান করে আশা মসজিদের 2 রাকাত নফল নামার জন্য যাইতেছি। মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের নখ চুল অবাঞ্ছিত এগুলো কেটে উত্তম রূপে গোসল করে পরিষ্কার হয়ে এহরামের সেলাই ছাড়া কাপড় পরবেন এবং 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত হবে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাহ। আর যদি আপনি অন্য কারোর জন্য উমরা করতে চান অথবা মা বাবা অন্য কারোর জন্য, তাহলে হবে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, আপনার বাবার নাম বা অন্য কারো নাম হবে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কখনো যদি মিকাতের পরে উমরা করতে না পারেন, তাহলে আরেকটা দোয়া আছে, ওইটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইসু হাকাস্তানি। অর্থ, আপনি যদি আপনি কোনো কারণে বিশেষ অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে যদি উমরা করতে না পারেন, উমরা ইহরাম পরিধান করার পরে উমরা নিয়ত করার পরে, তাহলে আপনি এটা করতে পারেন। এটা পড়লে আপনার এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ এই কারণে আমি উমরা করতে পারি নাই, ওই জন্য আমি উমরার কাপড় এহরাম খুলে ফেলতেছি। এরপর আপনাকে পুরো রাস্তা তালবিয়াত পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। যখন মিকাত থেকে নিয়ত করে আপনি রওনা দিবেন হেরামের উদ্দেশ্যে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে, তখন পুরুষরা জোরে জোরে পড়বে এবং কি মহিলারা আস্তে আস্তে তালবিয়াত পড়বে। আল্লাহর রাসূল বলেন, যদি যে তালবিয়াত পড়তে পড়তে হেরাম পড়ে মক্কা হেরাম পর্যন্ত যায়, তার প্রত্যেকটা স্থান জায়গা সব কিছু তাকে তালবিয়াতের সাক্ষ্য দিতে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিমুল হজ্জা ওয়া উমরাতুল্লাহ, হজ অথবা উমরা শুরু করলে তা শেষ করতেই হবে। তারপরেও যদি আপনি অ্যাক্সিডেন্ট, কোনো অঘটন, অসুস্থ হলে, কোনো কারণে পুনরায় চলে যেতে হলে, আপনি কোনো কোরবানি ছাড়া ইহরাম খুলতে পারবেন, গুনাহ আর কোরবানি ছাড়া। যদি আপনি নিয়তের পরে আল্লাহুম্মা ইন্নি হাবাসানি হাবিস ফামাহিল্লি হাইসু হাবাস্তানি, এই দোয়াটা পাঠ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপর আপনাকে তাওয়াফ শুরু করতে হবে কাবা শরীফের হজরে আসওয়াদ হতে। ওইটা থাকবে আপনার হাতের বাম পাশে এবং কি যেখানে সবুজ লাইট লাগানো আছে
এটা থাকবে আপনার হাতের ডান সাইড থেকে। ওইখান থেকে প্রথম তাওয়াফ শুরু করতে হবে। প্রথম 2-3 বা 3 তাওয়াফ আপনাকে জোরে জোরে করতে হবে, এরপরে স্বাভাবিক অবস্থানে করলেও হবে। এটা সুন্নাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে তাওয়াফগুলো করেছিলেন ওইগুলো দ্রুত করেছিলেন, এরপরে আস্তে আস্তে আপনি স্বাভাবিক অবস্থানে তাওয়াফ করতে পারবেন। হজরে আসওয়াদ আপনার হাতের বাম সাইডে থাকবে এবং ডাইন সাইডে সবুজ লাইট থেকে আপনাকে শুরু করতে হবে। তাওয়াফ 7 বার করতে হবে। বাম সাইড বা শরীর এর দিকে এবং ডান সাইড ইহরামের কাপড়ের নিচে দিয়ে আসবে, অর্থাৎ ডান হাতের বাহুর উপরে কাপড় থাকবে না। আর অবশ্যই অজু লাগবে। যদি অজু ভেঙে যায় যে স্থান থেকে তাওয়াফ অজু ভেঙে যাবে, ওইখান থেকে পুনরায় শুরু করলে হবে না। শুরু করতে হবে হজরে আসওয়াদ, ওই স্থান থেকে আবার পুনরায় আপনাকে সেই যে নাম্বার তোয়াফ আপনার অজু ভেঙে গেছে ওই নাম্বার তাওয়াফ শুরু করতে হবে। কাবার দরজার সামনে আসলে ডান হাত উপরে তুলে সাক্ষ্য দিতে হবে, আমি হাজির, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাবার যে এরিয়া আছে বা কাবার বাহিরে যতটুকু এরিয়া আছে মাকামে ইব্রাহিম সহ ওই স্থানের ভিতরে দিয়ে আপনি তাওয়াফ করলে হবে না। আপনাকে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হুদুদ যে জায়গাটা স্থানটা ছিল ওইটার বাহিরে তাওয়াফ করতে হবে, অর্থাৎ ভিতরে আপনাকে তাওয়াফ করলে তাওয়াফে ওইটা তাওয়াফ ধরা হবে না। অবশ্যই কাবা শরীফের এরিয়া যতটুকু আছে ওইটার বাহিরে তাওয়াফ করতে হবে। আর তাওয়াফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নাই, তারপরেও আপনি ওইখানে তাওয়াফের সময় যে কোনো দোয়া পড়তে পারেন, ওই দোয়াগুলো কবুল হয়। আর আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট কিছু দোয়া আছে ওইগুলোও পড়তে পারেন। যদি আপনার দোয়াগুলো পড়া শেষ হয় তাহলে আপনি প্রথমে দোয়া পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নি উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফাআসির হুলি ওয়া তাকাব্বাল্লাহু মিন্নি সাবআতা আসওয়াতিন লিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা। এরপর আবার তালবিয়ত পড়তে পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া আন-নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রথম চক্করের দোয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল ইলাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া আলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদিকান বিকালামাতিকা ওয়া আফওয়ানা বিআহদিকা ওয়া ইত্তিবা'আনা লিল সুন্নাতি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় চক্করে পড়বেন আল্লাহুম্মা ইন্না হাজাল বাইতা বাইতুকা ওয়াল হারামা হারামুকা ওয়াল আমনা আমনুকা ওয়াল আবদা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া হাজা মাকামুস আইজি বিকা মিনান নার ফাহারমি রিম লুহুমানা ওয়া আবাশারাতানা আল্লান নারা আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ইমানা ওয়া বায়্যিনাহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসআন ওয়াজ আলনা মিনার রাশিদিন। তৃতীয় চক্করের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়া শিরকি ওয়া শিকাকি ওয়া আন্নিফাকি ওয়া সুইল আখলাকি ওয়া সুইল মানজারি ওয়াল মুনকালাবি ফিল মালি ওয়াল আহলি ওয়াল উলাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আন-নারি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাইয়া ওয়াল মামাতি। 4 নম্বর চক্করে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আল্লাহু হাজ্জান মাবরুরান ওয়া সাইয়ান মাশকুরান ওয়া জামবান মাগফুরান ওয়া আমালান সালিহান মাকবুলান ওয়া তিজারাতান লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুরি আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাতি ইল্লান নারু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মাউজিবাতি রাহমাতিক ওয়া আযামিয়া মাগফিরাতিক ওয়া আসসালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গানিমাতি
মিন কুল্লি বিরইন ওয়াল ফাউজা বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। 5 নম্বর চক্করে পড়বেন আল্লাহুম্মা আজ্জিলানি তাহতা জিল্লে আরশিকা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আরশিকা ওয়া আলা বাকি ইল্লা ওয়াজ্জাহুকা ওয়াসিকনি মিন হাউজি নাবিয়িকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা শারবাতান হানিয়াতান মারিয়াতান লা নাজমাউ বাদাহা আবাদা। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিমা সায়ালাকা মিনহু নাবিয়্যুকা সাইয়্যিদুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আউযু বিকা মিন শাররি মাস্তাআযাকা মিনহু নাবিয়্যুকা সাইয়্যিদুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ চক্করে পড়বেন আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া হুকুকান কাসিরাতান ফিমা বাইনি ওয়া বাইনাকা ওয়া হুকুকান কাসিরাতান ফিমা বাইনি ওয়া বাইনা খালকিকা। আল্লাহুম্মা মা কানা লাকা মিনহা ফাগফির লিহি ওয়া আমা কানা লি খালকিকা ফাতাহাম্মালাহু আন্নি ওয়াগনি বিহালালিকা আন হারামিকা ওয়া বি তাআতিকা আম মাসিয়াতিকা ওয়া বি ফাজলিকা আম্মান সিওয়াকা ইয়া ওয়াসিআল মাগফিরাতি। আল্লাহুম্মা ইন্নি বাইতাকা আজিমুন ওয়া আওয়াজ্জাহুকা কারীমুন ওয়া আনতা ইয়া আল্লাহু হালিমুন কারীমুন আজিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সপ্তম চক্করে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান কামেলান ওয়া ইয়ুকিনান সাদিকান ওয়া রিজকান ওয়া জিআসিয়ান ওয়া কালবান খাশিয়ান ওয়া লিসানান যাকিরান ওয়া হালালান তাইয়িবান ওয়া তাওবাতান নাসুহা। কাবা শরীফের দরজা মুনতাজের স্পর্শ করে বা চৌকাঠটা ধরে আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইয়া রাব্বাল বাইতিল আতিকি আতিক ওয়া রিকাবানা ওয়া রিকাবা আবাবিয়ানা ওয়া উম্মাহতিনা ওয়া ইখওয়ানিনা ওয়া আওলাদিনা মিনান নার ইয়া জাল জুদি ওয়াল কারামি ওয়াল ফাজলি ওয়াল মান্নি ওয়াল আতাই ওয়াল ইহসান। আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া হুকুকান কাসীরাতান ফিমা বাইনি ওয়া বাইনাকা ওয়া হুকুকান কাসীরাতান ফিমা বাইনি ওয়া বাইনা খালকিকা। আল্লাহুম্মা কানা লাকা মিনহা ফাগফির লাহি ওয়া মা কানা লি খালকিকা ফাতাহাম্মালানা আন্নি ওয়াগনিহি বিহালালিকা আন হারামিকা ওয়া আবি তাআতিকা আম মাসিয়াতিকা ওয়া বি ফাজলিকা আম্মান সিওয়াকা ইয়া ওয়াসিআল মাগফিরাতি। আল্লাহুম্মা ইন্নি বাইতাকা আজিমুন ওয়া ওয়াজহুকা কারীমুন ওয়া আনতা ইয়া আল্লাহু হালিমুন কারীমুন আজিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। على عهدي يشد عندك البلاغ اللهم تقبل مني كما تقبل اللهم يا رب البيت العتيق عتيق كرابنا وكراب أبايانا وأمتنا وأخوينا وأولادنا من النار। কাবা শরীফের যে 4টি কোণা আছে হজরে আসওয়াদ কোণার আগে যে কোণাটা আছে কাবা শরীফের ওইটা হচ্ছে রুকনি ইয়ামানি। রুকনা ইয়ামানিতে গেলে আপনাকে একটা দোয়া পড়তে হবে। দোয়াটা হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন।
তাওয়াফ শেষে আপনাকে সাফা মারওয়া যাওয়ার আগে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অর্থাৎ যে কোনো স্থানে ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকাম আছে ওইটার সামনে রেখে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস উত্তম। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে সূরা কাফিরুন এবং কি দ্বিতীয় রাকাতে আপনার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা দুইটা। সাফাতে আসার পরে কাবার দিকে তাকিয়ে আপনাকে একটা দোয়া পড়তে হবে। এটা হচ্ছে ইন্না সাফওয়া ওয়া মারওয়া মিন সায়াইরিল্লাহি ফিমান হাজ্জাল বাইতা ওয়া তামার ফালা জুনাহা আলাইহি ওয়া মিন তাতাওয়াহ খাইরান ফাইনাল্লাহু সাকিরুন আলিম। এরপরে আপনাকে সাফা ওয়া মারওয়া আপনাকে চক্কর দিতে হবে। এটা সাফওয়া থেকে প্রথম শুরু হয়, সাফওয়া থেকে মারওয়াতে গেলে আপনার একবার, এটা কাবা শরীফের মতো নয় যে একবার পুরো চক্কর দিয়ে আসতে হবে। সাফওয়া থেকে মারওয়াতে গেলে আপনার একবার শেষ, এবং কি মারওয়া থেকে সাফওয়াতে আসলে দ্বিতীয়বার শেষ। যেখানে আপনার সবুজ লাইটগুলো আছে ওইখান থেকে আপনাকে দৌড়াতে হবে, এবং কি আর বাকিটা সময় স্বাভাবিক অবস্থানে হাঁটলে হবে। শুধু লাইট যেখানে লাগানো আছে সবুজ ওইখানে দৌড়াতে হবে। সাফা ও মারওয়া দোয়া প্রথম চক্করে আপনাকে উচ্চারণ করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহিল কারীম। আপনি যখন তারপর সবুজ লাইটের নিচে চলে যাবেন, যেখানে চিহ্নিত সবুজ লাইট দেওয়া আছে, শুরু করার সময় ওইখানে একটা দোয়া আছে। দোয়াটা হচ্ছে রাব্বিক ফির ওয়ারহাম ওয়াআফু ওয়া তাকাররাম ইন্নাকা আনতাল্লাহু আল আজ্জুল আকরাম। رب اغفر لي وارحم واعف وتكرم إنك أنت الله التعج الأكرم. দ্বিতীয় চক্রের দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ফারদু সামাদু লাম ইয়াদখিলু সাহিবাত ওয়ালা ওয়ালাদ ইন্না তাআলা আলা তাআজ্জু আকরাম. এখানে বাইরে দিয়ে সুস্থ সবল যারা তারা করবে, এবং ছোট বাচ্চা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য ভিতর দিয়ে স্বেচ্ছাসেবী আছে, ওরা তাওয়াফ করাবে সাফা মারওয়া। হ্যাঁ, তৃতীয় চক্করের দোয়া হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু রাব্বানা আতমিন আনুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চতুর্থ চক্করের দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা তাআলামু ওয়া আউযু বিকা মিন শাররি মা তাআলামু ওয়া আস্তাগফিরুকা মিন কুল্লি মা তাআলামু ইন্নাকা আনতা আল্লামুল গুজুব। পঞ্চম চক্করের দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু সুবহানাকা মা শাকারনাকা হাক্কা শুকরিকা ইয়া আল্লাহ সুবহানাকা মা আলা শানুকা ইয়া আল্লাহ। ষষ্ঠ চক্করের দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সুআদাকা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া আহজামাল আহজাবা ওয়াহদাহু। সপ্তম ও শেষ চক্করের দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবিরান ওয়ালহামদুলিল্লাহি কাসিরান আল্লাহুম্মা হাব্বিব
ইলাইহিল ইমানা ওয়া জাইয়িনাহু ফি কালবি ওয়া কাররিহ ইলাইয়াল কুফরা ওয়াল কুসুফা ওয়াল ইহসান ওয়াজআলনা মিনার রাশিদিন। এরপর আপনি সাফা এবং কি মারওয়া দুই স্থান থেকে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের দিকে দু হাত তুলে যত ইচ্ছা দোয়া করবেন, ইনশাআল্লাহ সব দোয়া কবুল হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, সাফা থেকে যখন দোয়া করা হয়, মারওয়া থেকে যখন দোয়া করা হয়, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর ফানা চেয়ে, তখন প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আমিন। আমরা এই সবুজ লাইট এখান থেকে দৌড় দিতে হবে। এটার মাধ্যমে 7 নম্বর চক্কর শেষ, সাফা মারওয়া। এখন দোয়া করে ফেলছি, আরো দোয়া করব, তারপরে যাব চুল কাটতে। এখানে প্রথমবার যারা করে বা ন্যাড়া করে মাথা, তাদের জন্য প্রথমবার যারা উমরা করবে তাদের জন্য অবশ্যই চুল ফেলাইতে হবে। আর যারা দ্বিতীয়বার তৃতীয়বার এরা ইচ্ছে করলে চুল সম্পূর্ণ ফেলাইতে পারে, আর না হলে চুল ছোট করতে হবে, সবগুলো অল্প অল্প করে আল্লাহকে যাইতে হবে। ওইখানেও একটা দোয়া আছে, ওইটা বলবো ওইখানে। এখন আমার সাফা মারওয়া শেষ, তওয়াফ শেষ। এখন যাবো হচ্ছে আল্লাগায়, সেলুন, বারবার শপ। এখানে এখানে সামনে এক্সিট মারওয়ার, ওইখানে এক্সিট লেখা আছে। 7 নম্বর চক্কর দেওয়ার পরে মারওয়া সামনেই। এখানে একজনে মিষ্টি দিতেছে, বিস্কিট। মাশাআল্লাহ, শুকরান। এখানে নাম অনেক মজা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার পরে চুল একবারে ফেলে দিতেন, তখন বলতেন একটা দোয়া, আল্লাহুম্মা আগফিরলি মুহাল্লাতিন, আল্লাহুম্মা আগফিরলি মুহাল্লাতিন। আর যারা চুল দ্বিতীয়বার উমরা করবে, ফেলবে না, তারা সম্পূর্ণ মাথার চারিদিক থেকে চুল ছোট করতে হবে। অর্থাৎ সব জায়গাতে আপনার ছোট করতে হবে, এক সাইডে কাটলে হবে না। আল্লাহ সবাইকে উমরা করার তৌফিক দান করুক, সবাইকে কবুল করুক। আমিন।